আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আমরা চলে এসেছি আমাদের কোম্পানি যেখানে সকল প্রোডাক্ট আপনার প্রস্তুত হয়ে গেছে। তো আপনারা গত ভিডিওতে দেখেছেন আমরা আমাদের এমডি স্যার এবং আমাদের ম্যানেজার স্বয়ং জমিতে বীজ সংরক্ষণ করেছেন এবং সেই ভেজাল মুক্ত, যেখানে কোনো ভেজাল নাই, নির্ভেজাল মুক্ত ওটা সিস্টেম হয়ে গেছে। তো কিছুদিনের মধ্যে আপনাদের মাঝে এটা বাজারজাত করা হবে। তো এটা কেমন জার্মিনেশন দিছে এটা আমাদের ম্যানেজমেন্টের দায়িত্ব আছে, ইনি আমাদেরকে বলবেন কেমন জার্মিনেশন দিবে এবং জার্মিনেশন পর্যন্ত করা হয়েছে। আপনাদের সবসময় বলেছি 90+ জার্মিনেশন পাবে। তো এটা আমি স্বয়ং আমি নিজেই দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। তো ভাই আপনি একটু বলেন। বিষয়টা হলো মানে আমরা নিজ প্রোডাকশন বীজ তৈরি করি। নিজ প্রোডাকশনের অর্থ হলো যে আমরা একটা সেফটি পাই নিজ প্রোডাকশন করলে, যে আমাদের বীজটা আমরাই পাই। কারণ আমাদের পাওয়ার ক্ষেত্রে এটা হয় যে আমরা বাইরের বীজ কেনা লাগে না, আমাদের বাইরের কোনো চাষির কাছ থেকে বীজ সংগ্রহ করা লাগে না। আমরা নিজেরা সংগ্রহ করলে আমরা জাতটা ঠিক পাই। জাস্ট আমাদের যে যে সিস্টেমটা এটা আমরা মেনটেন করতে পারি। আর আপনারা যে শুনাই নবাবের যে বিষয়টা, এটা হলো আমার, এটা আমি উৎপাদন করি ঠাকুরগাঁতে। সেল আমার হয় ফরিদপুর, মানে 11টা জেলাতে, আমার জানা মতে 11টা জেলাতে পেঁয়াজের চাষ হয়। পেঁয়াজের চাষ হয় 11টা জেলাতে। তো 11টা জেলার মধ্যে আমার এই মালটা সব জেলাতেই যায়। যাওয়ার পরে বিভিন্ন জায়গা থেকে ভালো সাড়া পাওয়া যায় যে ভাই আপনাদের মাল আছে, আমাদেরকে দেন, আমার লাগবে। কিন্তু আমাদের থিওরি হলো, যে কোনো কোম্পানির থিওরি হলো যে ডিলারের মাধ্যমে মালটা পৌঁছানোর জন্য। ডিলার পালে তাহলে চাষি পাবে, সেই জায়গায় থেকে আমরা প্রচার করতে পারবো। এখন আমাদের যে সোনালী নবাব, এর যে জার্মিশন, এর যে গজানার যে একটা হার, অনেকে অনেক কথা বলে যে গজানা কিংবা জার্মিশন কেমন আছে। এটা অনেক অনেক চাষিরা অনেক কিছু বলে, আবার অনেক চাষিরা কিন্তু জার্মিশনও দেয়। ঠিক আছে, জার্মিশন দিবে, কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই। সমস্যা যদি কোনো চাষি আমার একটা কোটে নিছে, 1 কেজি লওয়ার দরকার নাই, 2 কেজি লওয়ার দরকার নেই, 1 কেজি মানে মানে নেওয়ার দরকার নেই, যদি একটা কোটে নেয়, 150 গ্রামের একটা কোটে নিলে, সে চাষি যদি বলে আমার যে ম্যানেজমেন্টে যে অফিসারগুলো থাকবে যে ভাই আমি একটা কোটে নিছি আপনার, এখন আমাকে ধাওয়া দিয়ে আসা লাগে। ধাওয়া বলতে ওরা মানে গ্রামের ভাষায় ওরা বলে মানে জার্মিশনটা দিয়ে আসা লাগবে। সেই ক্ষেত্রে কোম্পানি থেকে লোক যায়, ওই একটা করে হলেও তার জার্মিশনটা কোম্পানি থেকে লোক যে জার্মিশনটা দিয়ে আসবে। দিয়ে আসার পরে তার মানে যে অবস্থাটা, সেটা কোম্পানি যে মানে প্রতিনিয়ত দেখভাল করবে। কোম্পানি থেকে লোক, ওনার কোনো দেখভাল, ওনার বাসায় জাস্ট কোডেরা রেখে জার্মিশনটা ওনার বাসায় রাখবে। অনেক সিস্টেম হয় না যে নিয়ে চলে গেছে, ভালোটা দেখাচ্ছে, এরকম কিছু না। কারণ আমার পেঁয়াজে আমার জার্মিশন কত আছে সেটা আমি ছাড়া পাবলিক তো বুঝবে না। পাবলিক কখন বুঝবে? যখন তখন সে মার্কেটে যাবে কিংবা চাষির কাছে যাবে, চাষি যখন জমিতে করবে, তখন চাষি আমার সোনা নবাবের কী গুণগুণ মান সেটা বুঝবে। জার্মিশন অনেক চাষিরা জার্মিশন দিতে পারে না। সেই ক্ষেত্রে আমাদের কোম্পানি থেকে এই একটা বিশেষ একটা অফার দেওয়া হয়েছে যে মানে একটা জার্মিশন দেওয়ার লোকই একটা আলাদা আছে। সে যাতে শুধু কমপ্লেন দিলে জার্মিশন দিয়ে আসবে। কারণ সে মানে মালিক পক্ষ তো জানে যে আমার বীজটা আমি কী ঢুকাইছি, কী উৎপাদন করেছি। সেক্ষেত্রে সেটা প্রযোজ্য, কোনো ভয় নেই, কোনো লোকের কোনো ভয় নেই। আপনারা একটা করে নেবেন, নিয়ে বলবেন যে ভাই আমার জার্মিশন দিয়ে আসা লাগবে। যদি জার্মিশন না দেয় তাহলে এই জায়গায় যে একটা নাম্বার আছে, এই নাম্বার কিন্তু ডাইরেক্ট হেড অফিস। এই নাম্বারটা ডাইরেক্ট হেড অফিস। আপনারা হেড অফিসে ফোন দেবেন যে ভাই আমি একটা কোটে নিয়েছি, আমাকে জার্মিশন দিয়ে দিচ্ছে না। আমার যে ম্যানেজমেন্টে যে আছে তাকে আগে অভিযোগটা দিবেন কিংবা ডিলারকে অভিযোগ দিবেন। দেওয়ার পরে আপনি এই জায়গায় ফোন দিয়ে দিবেন। দেওয়ার পরে কার্যক্রম হচ্ছে কিনা সেটা দেখবেন। কারণ আমরা চাষির ঘরের সন্তান, চাষি মায়েরে আমাদের কোনো স্বপ্ন নাই। আমার থিওরি এমন হলো যে আমি যে বীজটা দিতেছি, চাষি যেন আমার নাম করে, আমাকে যেন মনে মনে চাষি কোনো খারাপ কমেন্ট না করে। আমার থিওরি হলো এটা। এখন এটার গুণগণ মান গেল। এখন আপনি আরেকটা পাবেন, এটা হলো রানী গোল্ডটা। এখন যে অবস্থা তাতে আপনারা যে তাহিরপুরি একটা জাত ছিল আগে, তাহিরপুরি কিন্তু বিলুপ্ত হয়ে গেছে, তাহিরপুরি আর পাবেন না। তাহিরপুরি পাওয়াও যায় না, এই এলাকায় চলে না। কিছু জায়গা চলে, সেটা হলো পাবনা চলে কিছু, নাটোর চলে কিছু, তাহিরপুরিটা। আর কিং চলে এই এলাকায় প্রথমে কিংটা চলতো, তাহিরপুরির পরে কিং চলতো। কিং এর বিলুপ্ত হয়ে যাচ্ছে, কিং আর পাওয়া যাচ্ছে না। মানে কিং এর প্রতি মানুষের যে একটা আশা, একটা বিশ্বাস, ফলনের যে বিশ্বাসটা, ওইটা আর নাই। এখন মানুষ কি করছে? রানী লাগাচ্ছে।
আমাদের কোম্পানির থেকে এর নাম দেওয়া হয়েছে রানী গোল্ড। এটা নিলে এটার উপকৃত কি কি, এটা অনেক মানুষ জানতে চায়, আমি রানী গোল্ড কেন নেব? অনেক বীজ আছে তো, অনেক বীজ আছে, সবার সব কথাই ঠিক আছে। বিষয়টা হলো এটা নিলে আমি একটা সুবিধা পাবেন, আপনি চা তালে ধুতে পারবেন, যেরকম থুবেন ওরকম পাবেন। আপনি আবার বলতে পারেন যে যেরকম থুবো ওরকম পাবো, সেটা বা কীরকম, কাঁচা থুলে কাঁচা পাবো? কিন্তু না, আমরা যেটা বুঝি চাতালের অর্থ হলো যে চাতালে থুলে আমি পেঁয়াজটা সারা বছর সংগ্রহ করতে পারবো, কিংবা চাতালে থুলে আমার যে বিটির বিয়া লাগুক, বেটার বিদেশ যাওয়া লাগুক, আমি পেঁয়াজটা বেচে আমি তার সেই স্বপ্নটা পূরণ করব। চাতাল আমরা এই জন্য চাতাল করে আমরা পেঁয়াজটা সংগ্রহ করি। আপনি এই পেঁয়াজটা আপনার 9 মাস চাতালে রাখতে পারবেন, কোনো প্রবলেম ঘটবে না। আবার অনেক কোম্পানির পেঁয়াজ আছে পচা যায়, চাতালে 10 মণ পেঁয়াজ নামাতে গেলে 1 মণ পচা পাড়ায়, এটা আপনি সেই পচা পাবেন না, সেই গ্যারান্টি আমরা দিয়ে দিব, পচা পাবেন না। কারণ এটা আমাদের অনেক পরীক্ষার পরে আমরা মার্কেটে ছাড়ি, যে চাষি যে ক্ষতি হবে ওই কাজ করব না আমরা। আর এটা ফলন আপনার কাটাতে হতে পারে 7 থেকে 8 মণ কাটায়। আর অনেক চাষি যারা ভালো চাষির তো মানে সিস্টেমের অভাব নেই, অনেক চাষি আছে খালি লাগাই থেকে চলে গেল, তার যে যত্নটা সেটা সে করলো না, করার পরে সে বললো যে না আমার এইটা না এটা হয়েছে। এইটা আমার 10টা চাষির মধ্যে 9 জনে বলছে যে ভাই আমি কাটায় 7-8 মণই পাইছি। তারা পর্যাপ্ত পরিমাণ অর্ডার দিছে, তারা পর্যাপ্ত পরিমাণ তাদের মানে নেওয়ার যে আশাটা তারা দেখাইছে। আবার তাদের পাড়া প্রতিবেশী যারা আছে তাদের সবাইকে বলছে যে এই বীজটা তোমরা নিলে উপকৃত হবে কিংবা উন্নতি হবে, ভালো হবে। আর আরেকটা বীজ আছে, সেটা হলো সুপার কিং, সৈয়দ সুপার কিং। এই সুপার কিং আমাদের নিজ প্রোডাকশন, আমাদের 3টা প্রোডাক্টই নিজ প্রোডাকশন, কারণ বাইরের মাল আমরা কিনি না একটা কারণে। বিষয়টা হলো কালো দানা বুঝার কারো বুদ্ধি নেই, এটা কেউই বুঝতে পারবে না। কালো দানা যে আমি কিং, আমি তাহিরপুরি, আমি হাইব্রিড, বুঝতে পারবে না। এর নির্দেশনা হলো নিজে প্রোডাকশন করতে হবে। নিজে প্রোডাকশন করলে আপনি জাতটা ঠিক দিতে পারবেন, জার্মিনেশনটা ঠিক আসবে। আর আমরা এই পেঁয়াজে কখনো মৌমাছি মানে পড়তে দিই না। ফুলে যে একটা মৌমাছি পড়ে না পরাগানের জন্য, ওইটা আমরা পড়তে দিই না, আমরা হাত দিয়ে পরাগানটা করি। হাত দিয়ে পরাগানের অর্থ হলো যে এই সিস্টেমটা হয় যে হাত দিয়ে পরাগান করলে আমাদের যে বীজগুলা সেগুলো একটু যখন পরাগানটা হয়ে যায় তখন আপনার হাতে একটা আসর দেখা দেবে, মানে একটা ফুল করবে, তখন বুঝবেন যে পরাগানটা হয়ে গেছে। কিন্তু যে একদিন করলেন তা হবে না, একদিন পর একটা কুশি ফুটে গেল ওর পরাগণ হয়ে গেল, আরেকটা কুশি ফুটবে ওর পরাগণ করতে হবে। মৌমাছি যদি পড়ে আর আরেকটা ভিয়ে যদি হাইব্রিড লাগানো থাকে, আপনার যদি কিং লাগানো থাকে, তাহলে ওনার যে আয়সা যে আপনার ফুলটা পড়বে সে কিন্তু গর্ভবতী হয়ে যায়। ফুলটা গর্ভবতী হওয়ার পরে সে জাতটা আপনার উল্টাপাল্টা হয়ে যাবে, জাত আর মিলবে না। আপনি লাগাইছেন কিং, হয়ে গেছে হাইব্রিড, আপনি হাইব্রিড লাগাইছেন, হয়ে গেছে কিং। এর জন্য মৌমাছি দিয়ে আমরা পরাগান করি না, আমরা লোক দিয়ে পরাগান আমাদের সবসময়, এটা আমাদের থিওরিতে চলে। এই বিষয়গুলা। আর আরেকটা বিষয় আমি চাষিদেরকে বলবো, বিষয়টা হলো প্রতিটা মানুষের স্বপ্ন থাকে যে আমি একটা আবাদ করে আমার মেয়েকে বিয়ে দিব, ছেলেকে বিদেশ পাঠাবো, এরকম প্রতিটা মানুষের থাকে না। তা আমাদের এই বীজটা নিলে আপনারা এরকম মানে যে আশা হারাবেন কিংবা যে স্বপ্ন নষ্ট হবে এরকম কিছু হবে না। আর এর যে মানে গুণগণ মান, আমি যে সবাইকে নিতে বলতেছি আমার বীজটা ভালো তা না, আমার দই আমি ভালো বলবোই, এটা কিন্তু বাস্তব কথা। আমার দই আমি ভালো বলবো, আপনাকে আমার দইটা চাইকে দেখতে হবে, খায়া দেখতে হবে আসলে এই দইটা কি ভালো না সে বলছে গল্প কথা, এটা দেখতে হবে। আর আমার যে জার্মিনেশনটা এটা আপনাকে দেখায়। বিষয়টা হলো এই জায়গার যে জার্মিনেশন, এটা হলো রানীর যে জার্মিনেশনটা, রানীর এটা এখানে লেখা আছে, এই দেখেন রানীর রোদ পর 2 রোদ হলো 2 নাম্বার 2, মানে 2 নাম্বারের পরে এটাতে আমরা মানে এটাতে আমরা জার্মিনেশন দিছি। এটা হলো রানী 2, এটা হলো রানী 2, এটা হলো রানীর মাল, এটা জার্মিনেশন হলো রানী। এই জার্মিনেশন দিছি আমরা প্রায় 90+ পাবো, 90+ পাবো। এই যে লেখাটা দেখতে পারেন কিন্তু আপনারা, এই যে লেখাতে লেখা আছে রানী রোদ পর 2, মানে 2 নাম্বার রোদ পড়ছে এটাতে, মানে এখন বাজার জাতের মতো হয়ে গেছে। আর আরেকটা আছে এই জায়গায়, আরেকটা আছে এই যে আরেকটা আছে, এটা হলো রানী 2,
মানে আমরা 2 এর অর্থ যেটা তো আমি আগেই বলে দিলাম, 2 এর অর্থ এইটা। এই যে জার্মিনেশনটা আমার। এই যে। আর আমরা এটা এই জায়গায় যা দেখাচ্ছি, আপনারা মনে করতে পারেন যে আমরা ভুল দেখাচ্ছি কিংবা কিছু দেখাচ্ছি। আপনারা আমাদের বীজটা নিলে বুঝতে পারবেন যে আমরা সঠিক বলতাছি কিংবা ভুল বলতাছি। কারণ মানুষ বাস্তবে প্রমাণ। আমরা বাস্তবে প্রমাণ দেওয়ার জন্য আমরা প্রস্তুত। যে কোনো টাইমে আমাদের বাস্তবে প্রমাণ নেবেন, আমরা প্রস্তুত। কারণ আমার সন্তান আমি কি দিছি না দিছি আমার থেকে বেশি কেউ জানে না। এটা গেল। আর আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে। ইনশাল্লাহ সামনের দিন থেকে আরো কার্যক্রম। আসসালামু আলাইকুম। আমরা সৈয়দ বীজ ভান্ডার থেকেই এখন কথা বললাম। তো আমাদের 3টা জাত রয়েছে, সোনালী নবাব, রানী গোল্ড এবং সৈয়দ সুপার কিং। তো ইতিমধ্যে আপনারা অনেক ভিডিও দেখেছেন আমাদের। আমাদের যা চাহিদা বীজের, তো ওই চাহিদা অনুযায়ী আমরা কভার করতে পারবো না। শুধু প্রসারের জন্য কিছু কিছু এলাকায় আমরা অল্প কিছু পরিমাণ বীজ দিতেছি। কারণ এই কারণে দিতেছি যে আমাদের সেই বিশ্বাস মনোবল আছে যে আপনার একজন বা দুজন কৃষক লাগাবে, তার বিনিময়ে আমরা 5 বা 10 জন পেতে পারি। কারণ একটা কৃষকই বলতে পারবে ফলনটা কেমন হয়েছে। সেই বিশ্বাস নিয়ে, সেই মনোবল নিয়ে আমরা কাজ করতে আছি। কারণ যার সন্তান সে নিজে জানে আমার সন্তানটা কেমন হবে। কারণ ওই বীজটাকে আপনার আহ, সংরক্ষণ করা পর্যন্ত বাজারজাত এবং প্যাকেটিং সমস্ত কাজ আমাদের এমডি স্যার এবং আমাদের ম্যানেজমেন্টের দায়িত্ব, সকল আমাদের নিজস্ব কৃষক সকল দ্বারা এগুলো সংগ্রহ করা হয়, যেন কোনো ভেজালের সিস্টেম যেন না থাকে। তো আপনারা নির্ভয়ে সোনালী নবাব এবং রানী গোল্ড, এই 2টা আপনারা নির্ভয়ে নিতে পারবেন এবং আপনারা ভালো রেজাল্ট পাবেন। অলরেডি অনেক কৃষক ভালো রেজাল্ট পেয়েছে। আলহামদুলিল্লাহ, তাদের এতটা চাহিদা যে আমাদের কাছে অর্ডার করতে আছে, কিন্তু আমরা তাদের চাহিদা অনুযায়ী দিতে পারবো না। তো আপনাদের চাচ্ছি আপনারা সবাই কিছু ইউজ করুন, পরীক্ষার জন্য হলেও অল্প কিছু নেন, কারণ আপনারা লাভবান হবেন ইনশাআল্লাহ। তো এইটা আমাদের ভিডিও শেষ করতেছি। আপনারা সামনে আরও ভিডিও পাবেন আমাদের প্রোডাক্টের সম্পর্কে এবং কৃষক কেমন ফলন পেয়েছে, কৃষকের মুখ থেকে শোনা হবে, সকল ভিডিও আপনারা পাবেন। আসসালামু আলাইকুম।